হাতে ছিল লাল টকটকে মেহেদি আর গায়ে ছিল লাল টকটকে বেনারসি শাড়ি। কিন্তু কে জানতো এই শাড়ি আর এই মেহেদি তাদের বিপদের কারণ হবে। তারা যাত্রা করতেছিল একটি অনাবিল সুখের পথে। সাথে ছিল 12 জন যাত্রী। কিন্তু কে জানতো তাদের এই নৌকার মাঝি ছিল জীবন হরণকারী আজরাইল। কে জানতো এই মাইক্রোবাসের ড্রাইভিং সিটে দায়িত্ব করছিল জীবন হরণকারী আজরাইল। কে জানতো তাদের এই জীবনযাত্রার গাড়ি বরের বাড়ির রাস্তা ভুল করে জীবন হরণকারী আজরাইল নিয়ে যাবে মৃত্যুর পথে, কবর পথে যাত্রী করে। কি হৃদয় বিদারক ঘটনা, যেন কান্না থামছেই না। একের পর এক লাশ, যেন হৃদয় ছিঁড়ে যাচ্ছে প্রত্যেক মানুষের। দুঃখের ছায়া, দুঃখের মাতম নেমে এসেছে পুরো এলাকায়। একের পর এক লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। কে কে কাকে সান্ত্বনা দেবে এই বিশাল লাশের মিছিল? যেখানে ছিল আনন্দ, দুঃখ আর কৌতূহল, সেখানে আজ বিষাদের কালো ছায়া। সেখানে আজ দুঃখ আর দুঃখ, যেন কেউ নাই সান্ত্বনা দেওয়া। এমন এক মৃত্যুপুরে যাত্রা করলো তারা। তারা জীবনের সকল মায়া মমতা ত্যাগ করে তারা আজকে রওনা দিল কবরপুরের যাত্রায়। শত শত মানুষ অশ্রুসিক্ত অবস্থায় বিদায় দিল তাদের। জানা যায় সেই সারিভাবে সাজানো লাশে কে কাকে সান্ত্বনা দেবে, কে বুঝাবে, কে মোছাবে কার কান্না। একে একে শেষ সাহিত্য হলো কবরস্থানে, যেন কান্নায় ভেঙে পড়ছে স্বজনেরা। সান্ত্বনা দেওয়ার ভাষা যেন কারণে নাই। সুখের মুহূর্তে ওই থেকে টানা মেলে উড়ে আসলো এক মৃত্যুপুরী জীবন গ্রাসী এক সবল ছায়া। কেড়ে নিয়ে গেল জীবনের সমস্ত সুখ, দিয়ে গেল জীবনের কষ্ট, দুঃখ আর গিলানি হয় ত্রাস আর জীবনের কান্না। এলাকার মানুষগুলা যেন সুখে স্তব্ধ হয়ে গেছে, ভাষা হারিয়ে ফেলেছে। আসলে কিভাবে তাদের সান্ত্বনা দেবে, কে বা দেবে তাদের সান্ত্বনা? সান্ত্বনা দেবার মতো ভাষাটুকুনো আজকে তাদের নাই। এই কঠিন অবস্থায়, এই কঠিন মুহূর্তে সে স্বজনেরা যার মুখামুখ গুলো আজকে এক জীবন হরণকারী মৃত্যু যত্ন তাদেরকে ঘিরে বসেছে। জীবনের সব মায়া ত্যাগ করে দায়িত্ব ছুটে চলেছে, ছুটে গেল তারা কবরপুরের যাত্রী হয়ে কবরের ঠিকানায়। আসলে তারা জানতো না, তারা তো জানতো না তাদের এই সুখের জীবনটা চলতে যাচ্ছে কবর দেশে। আসলে এটাই সত্য, সকলকেই একদিন কবর দেশে যেতেই হবে, এটাই বাস্তব।